যেখান থেকে আসতেছেন কুয়েত কাম না শিক্ষা ভাই আইন না সবাই শিক্ষাই দিলে যে কপাল ভালো থাকবো আর কাম না শিক্ষাই দিলে আমার মতো না হাইবেন হ্যাঁ লাস্টে করবেন বা আমার টাকা পয়সার দরকার নাই ঋণ শীতে বাদ দিয়ে পরিশোধ করুন না আমি তাড়াতাড়ি আমার বাংলাদেশে পাঠাই। কি অবস্থা ভাই, ভালো আছেন না? অবস্থা ভাই কুয়েতের অবস্থা ভাই ভালো না ভাই। কেন ভাই ভালো না? আমাকে 2 মাস 2.5 মাস ধরে ছুটিতে বৈশা লিছি ভাই, বৈশা জানাবো বেতন পূজারা বেতন দিল কোম্পানি বেতন দিত না ভাই। তো কয় মাস বসে থাকতে হবো? 2.5 মাস। 2.5 মাস? হ্যাঁ। 2.5 মাস আপনার বেতন দেবো না কোম্পানি? না বেতন দেবে না ভাই। তো 2.5 মাস বেতন দেবো না, খাবেন কি? খাওয়ান লাগবো, লেন চিন করে খাওয়ান লাগবো, লেন চিন করে খাওয়ান লাগবো আর কি করবো ভাই। রেঞ্জ চেঞ্জ করে খাইতে হইব। এখন টে আছে আপনার সাথে? আমার টিয়া পয়সা নাই, এক সাথীর কাছে বন্ধুর কাছে চাইছি, গিরে চাইল মাইল নাই, কিরম লাগবো পয়সা নিস। তা আইছেন কতদিন হয়েছে আপনার? আইসি 7-8 মাস হয়েছে ভাই। 27 মাস ধরে আইছেন? তো আসার পরে বেতন টেতন দিছে আপনার কোম্পানি? এমনি 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করা, এরপর 110 টিয়া। 16 ঘন্টায় 110 টাকা বেতন? হ্যাঁ। এত কম বেতন? দে তো মানে কি করম ভাই। কত টাকা বেতনে আপনি কই আইছিলেন হ্যাঁ। আসার সময়? বুঝুন না কত টাকা কই আইছিলেন আর বাংলাদেশ থেকে আসার সময়? 8 ঘন্টা 75 টাকা কথা, এখন দিতে আছে 60 টিয়া। না 16 ঘন্টা 120 টাকা দেয়? না 10 টিয়া। 110 টাকা? এত কম? হ্যাঁ। তারপর তো মানে 2.5 মাস বলিস, 2.5 মাস আমু কি? 2.5 মাস তখন তো মনে হয় বাড়িতে দিকে আনতে হইব না? 2.5 মাস বাইর তাই না, যে 2 দিন পরে বউ করতে তখন লাগবো। তো বাড়িতে তো ঋণ পাতি করে আইছেন না? তাহলে ঋণ তো আছে ভাই, ঋণ তো পুরা ডরি। এত টাকা ঋণ পাতি করে আইসা তারপরে এখন বেতন পাইতেছেন না? এখন 2.5 মাস বো না, এখন আমরা গোলা ফাঁসি। 2.5 মাস বসে থাকতে হইব? হ্যাঁ 2.5 মাস বসে বসে আইতে আর কি করবো। কোম্পানি বেতন দিবার চায় না? না না, আর 15 দিনে ছুটি আছে, 15 দিনে ছুটি দিছে না, কোম্পানি বেতন দিছে না। 15 দিনের ছুটিতে বেতন দেয় নাই? না ভাই, তো অবস্থা ভালো না তো বেশি একটা। মানে আছি মনে একভাবে আছি, না পারি চেষ্টা করলাম, না পারি চেষ্টা সইতাম। ও তাহলে তো বেশি একটা ভালো অবস্থা না। তো তারপরেও এখন আইছেন কিছু করার নাই তো, না। তাই না? হ্যাঁ। সব কিছুই এখন। তো এখন যারা নতুন আসবার চাইছে তাদের জন্য কিছু একটা বলেন। আহো বাতি যারা আহো, কি মজা জিনিস কথা বুঝবা। তো তারা আসার সময় আর কি কিরকম কাজ কাম শিখে আসলে ভালো হইব নাকি? কাজ কাম না শিখা হয়তো, না শিখাইলে তো খারাপ হই, বিপদ লাগবে। আর যে কর্ম শিখাই দিলে ভালো। কাজ কাম শিখাইতে ভালো, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ কাজ কাম শিখাই দিলে ভালো। আমরা মতন বেকার শিখে আয়ো না ভাই, আয়া ফুটকি মারা আয়ো না। তো আপনি কি ক্লিন কোম্পানি চাইছেন নাকি আপনি প্রাইভেট কোম্পানি? ক্লিন কোম্পানি। ক্লিন কোম্পানি? তো ক্লিন কোম্পানি ভালো নাকি ওইগুলো আর কি কাজ শিখে আসলে ওইটা ভালো হয়? কাজ শিখাই দিলে ভালো, কাজের দাম আছে ভাই। কাজ শিখাইতে পারলে ওটা দাম বেশি, তাই না? বেতন ভালো হওয়া যায়। হ্যাঁ কাজ শিখাই দিলে বেতন পাবেন ভালো, নেবা লগা মহিলাও পাবেন ফ্রি, খাইতে পারবেন, গোসা করতেও পারবেন, সবই পাওয়া যাবে। সবই ভালো ফ্রি। কিন্তু আমরা ক্লিন বিষয় আইলে ও 2.5 মাস বলিস, 2.5 মাসের বেতন দিত না, হাইবেন কি? 2.5 মাসে বেতন না পেলে তো সমস্যা। হাইবেন কি? না খাই থাকতে হইব না হ্যাঁ, 3 বেলা 1 বেলা হুবুস জান বাসে তারি না। হুবুস মানে লুড়ি রুড়ি, বাংলা ভাষা হলো রুড়ি, আর আরবি ভাষা বলে কুবুস। খবুজ খাই থাকতে হইব না? হ্যাঁ। তো ভালো থাকেন সবার তরফ থেকে, আপনারা সবাই ভালো থাকেন। যেখান থেকে আসতেছেন কুয়েত কাম না শিক্ষা ভাই আইন না সবাই শিক্ষাই দিলে যে কপাল ভালো থাকবো আর কাম না শিক্ষাই দিলে আমার মতো না হাইবেন হ্যাঁ লাস্টে করবেন বা আমার টাকা পয়সার দরকার নাই, ঋণ শীতে বাদ দিয়ে পরিশোধ করুন না আমি তাড়াতাড়ি আমার বাংলাদেশে পাঠাই আপনারা। আচ্ছা তাহলে ভালো থাকেন ভাই। ওয়ালাইকুম সালাম। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।